কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আপনারা দেখেন, আজকে একটা আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি। তো আজকে দুটাই রান্না করব রেসিপি। আজকে বেশি কিছু করব না, ঘরে অনেক কাজ আছে, তাই দুটা রেসিপি করব। তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন। আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি, কেননা আলু ছাড়া তো আর কিছু খেতে চায় না। তো আলুটা একটু রান্না করি, আলুর উপরে বেশি ভরসা রাখি। অন্যান্য সবজি রান্না করলেও কেউ খায় না। তো আমি আজকে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর খাসির গোস্ত দিয়ে চনার ডাল বড়া না, ওই যে বুটের ডাল বড়া, যে ওটা রান্না করব। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার রেসিপিটা। বন্ধুরা, এই যে খাসির গোস্তগুলো আমি এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। এগুলা দিয়ে আমি মিস্টেক করে ফেলছি, আমি গরুর গোস্ত বাই করতে গিয়ে খাসির গোস্ত নিয়ে আসছি। তো বের করে ফেলছি যখন, এটা তো বরফটা ছুটে গেছে না, তো এটা রাখা যাবে না, কারণ এটা ফ্রোজেন হবে না। ফ্রোজেন হইলে এটা পরে আবার ক্ষতি করতে পারে। তাই আমি এটা আজকে ডাল দিয়ে রান্না করে ফেলবো। এটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কারটা করতে হয় ভালো করে। আর খাসির গোস্তে প্রচুর চর্বি। এটা এখন ধুয়ে বসিয়ে দিব চুলায়। বন্ধুরা, এই দেখেন আমি খাসির গোস্তটা তেলের মধ্যে ছেড়ে দিছি। এখন আমি একে একে করে সব মশলা দিয়ে দিব। আর যে এখানে বাটা মশলাটা, এটাও দিয়ে দিব। হলুদ, মরিচ একটু বেশি দিচ্ছি, যেহেতু ডাল দিব এখানে। ধনিয়া, এটা মেজবানি মশলা, এটা গরম মশলা বলে। জিরা, জিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো বন্ধুরা, আজকে আমি